এখন তো হবে ঢাকায় টঙ্গী ইজতেমা হবে, তাই না? টঙ্গী ইজতেমা হবে না? হবে। যেই ভাইয়েরা ওই জায়গায় যায়, যেই ভাইয়েরা ওই তাবলীগ করে, যেই ভাইয়েরা ওই দাওয়াত দেয়, তারা আমাকে বলে যে আপনি এমন কেন? কেন? এই লোকেরা নামাজের কথা বলে, এই লোকেরা মসজিদে ডেকে নিয়ে আসে, নিজের টাকায় খায়, নিজের পয়সায় খায়, নিজের মতন নিজের অর্থ ব্যয় করে তারা 40 দিনের চিল্লা করে, 40 দিনের চিল্লা দেয়, তারা মানুষকে নামাজের দিকে ডাকে। আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন কেন? তা আমি বলেছি, আমি তো তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি। আমি কি বলেছি যে এই তাবলীগ জামাত এর কাছে যাবেন না, এরা জঘন্য, এরা খারাপ, এরা বর্বর? আমি তো এ কথা বলিনি। আমি আয়াত পড়ি আর আয়াত ওদের ঘাড়ের উপরে পড়ে, তো দোষ কি আমার না আল্লাহ? আয়াত তো আমি বানাইনি, আয়াত আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তো তাবলীগ করা জায়েজ না ফরজ? জোরে কথা বলেন, জায়েজ না ফরজ? ফরজ। কেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তার মানে তাবলীগ করা ফরজ। আমি কেন তাবলীগের বিরুদ্ধে ওয়াজ করব? আমি কেন তাবলীগের বিরুদ্ধে আলোচনা করব? আরে তাবলীগ করা ফরজ, তাবলীগ করা ফরজ, তাবলীগ করা জরুরি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। তার মানে আপনার রব যা নাজিল করেছে ওইটা দিয়ে আপনি তাবলীগ করেন। তখন আমি বলেছি মানুষের বানানো কিতাব দিয়ে তাবলীগ হবে না, মানুষের লেখা কিতাব দিয়ে তাবলীগ হবে না, স্বপ্নের পাওয়া কিতাব দিয়ে তাবলীগ হবে না। যদি তাবলীগ করতেই হয় তাহলে পবিত্র কোরআন দিয়ে তাবলীগ হবে, মানুষের বানানো কিতাব দিয়ে তাবলীগ হবে না। আপনি বলবেন কেন? হাদিসও দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমরা আমার থেকে একটা বাক্য জানো তাহলে পৌঁছাও। বাল্লিগু আন্নি মানে আমার পক্ষ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে নাই তোমরা যা জানবে তা পৌঁছাও, তোমরা যা জানবে তা প্রচার করো, তোমরা যা জানবে তা মানুষকে জানিয়ে দাও। এই কথা কিন্তু আল্লাহর নবী বলেনি। তিনি বলেছেন আমার থেকে যা জানবে, আমি যা বলবো, আমার থেকে যা প্রমাণিত, আমার থেকে যা জানবে এটা তোমরা পৌঁছাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, এতে কোনো অসুবিধা নাই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কাহিনী বলতে গিয়ে, ঘটনা বলতে গিয়ে, হাদিস বলতে গিয়ে কেউ যদি এমন কোন বাক্য বলে যা আমি রাসূল থেকে প্রমাণিত নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা আমি বলেছি, আল্লাহর নবী বলেনি? তাই তো তাই তাবলীগ করেন, তাবলীগ করা জরুরি। তবে শর্ত হলো আমি যা নাজিল করেছি তাই। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না। হে নবী, আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না। তাই আমি বলেছি তাবলীগ করা জরুরি, তাবলীগ করা ফরজ। তাবলীগ করবে সেটা হবে কোরআন দিয়ে, তাবলীগ করবে সেটা হবে সহিহ হাদিস দিয়ে। কেউ যদি কোরআনের পরিবর্তে, সহিহ হাদিসের পরিবর্তে মানুষের বানানো তরিকা দিয়ে, মানুষের বানানো পদ্ধতি দিয়ে তাবলীগ করে, ওটা আল্লাহর তাবলীগ নয়, ওটা শয়তানের তাবলীগ। তাবলীগ তো জায়েজ, তাবলীগ তো বৈধ,
শর্ত হলো আল্লাহ যা নাজিল করেছে তা, শর্ত হলো আল্লাহর নবী যা দিয়েছেন তা, ঠিক না? তাহলে কি আমি কি তাবলীগের পক্ষে নাকি কোরআন সুন্নাহর বিপক্ষে যারা ডাকে তাদের বিপক্ষে? তাবলীগের পক্ষে না? পক্ষে।